ওয়েলকাম ব্যাক ইংলিশ স্পিকিং টিভি। আজকের বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে শিখব ছোট ছোট ইংরেজি বাক্য, যে বাক্যগুলো আমরা প্রতিদিনে একে অপরের সাথে কথা বলতে ব্যবহার করে থাকি। সো আপনি যদি সহজে ইংরেজি শিখতে চান, অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। তুমি কখন যাচ্ছ? হোয়েন আর ইউ গোয়িং? হোয়েন আর ইউ গোয়িং অর্থ তুমি কখন যাচ্ছ। বিমানবন্দর থেকে আরেকটু এগিয়ে, গো পাস্ট দ্য এয়ারপোর্ট। গো পাস্ট দ্য এয়ারপোর্ট। এটা ব্যাংকের কাছেই, ইটস নেয়ার দ্য ব্যাংক। ইটস নেয়ার দ্য ব্যাংক। এটা এয়ারপোর্টের রোডে, ইটস অন এয়ারপোর্ট রোড। ইটস অন এয়ারপোর্ট রোড। আমার হাতে ব্যথা, মাই আর্ম ইজ সর। মাই আর্ম ইজ সর অর্থ আমার হাতে ব্যথা। আমার দাঁতে ব্যথা, আই হ্যাভ এ টুথেক। আই হ্যাভ এ টুথেক অর্থ আমার দাঁতে ব্যথা। আমার পায়ে ব্যথা, মাই লেগস হার্ট। মাই লেগস হার্ট অর্থ আমার পায়ে ব্যথা। আমার চোখ চুলকাচ্ছে, মাই আইস আর ইসি। মাই আইস আর ইসি অর্থ আমার চোখ চুলকাচ্ছে। আমার নাক থেকে সর্দি ঝরছে, মাই নোজ ইজ রানি। মাই নোজ ইজ রানি অর্থ আমার নাক থেকে সর্দি ঝরছে। খুব ভালো না, নট সো ওয়েল অথবা নট ভেরি গুড। নট সো ওয়েল অথবা নট ভেরি গুড। মোটামুটি ভালো, ফেয়ারলি গুড। ফেয়ারলি গুড অর্থ মোটামুটি ভালো। এতটা খারাপ না, নট টু ব্যাড অথবা নট সো ব্যাড। নট টু ব্যাড অথবা নট সো ব্যাড। ফিসফাস করো না, ডোন্ট উইসপার। ডোন্ট উইসপার অর্থ ফিসফাস করো না। তোমার বিছানা গোছাও, মেক ইওর বেড অথবা ফিক্স ইওর বেড। মেক ইওর বেড অথবা ফিক্স ইওর বেড। মেঝে পরিষ্কার করো, ক্লিন দ্য ফ্লোর অথবা সুইপ দ্য ফ্লোর। ক্লিন দ্য ফ্লোর অথবা সুইপ দ্য ফ্লোর। গালাগালি করো না, ডোন্ট অ্যাবিউজ। ডোন্ট অ্যাবিউজ অর্থ গালাগালি করো না। সমস্যাটি দ্রুত সমাধান করা হয়েছিল, দ্য প্রবলেম ওয়াজ কুইকলি রিসলভড। দ্য প্রবলেম ওয়াজ কুইকলি রিসলভড। আমি মেনে নিলাম, আই অ্যাকসেপ্টেড অথবা আই অ্যাগ্রিড। আই অ্যাকসেপ্টেড অথবা আই অ্যাগ্রিড। আমার কাছে খুব বেশি টাকা নেই, আই ডোন্ট হ্যাভ মাচ মানি অথবা আই অ্যাম শর্ট অন ক্যাশ। আই ডোন্ট হ্যাভ মাচ মানি অথবা আই অ্যাম শর্ট অন ক্যাশ। এসি চালু করুন, প্লিজ টার্ন অন এসি অথবা প্লিজ সুইচ অন দ্য এসি। প্লিজ টার্ন অন এসি অথবা প্লিজ সুইচ অন দ্য এসি। আমি স্বীকার করছি, আই অ্যাকনলেজড। আই অ্যাকনলেজড অর্থ আমি স্বীকার করছি। বাতিটি জ্বালাও অথবা লাইট জ্বালাও। সুইচ অন দ্য লাইট। সুইচ অন দ্য লাইট অর্থ বাতিটি জ্বালাও অথবা লাইট জ্বালাও। হয়তো আপনি না, মে বি নট ইউ। মে বি নট ইউ অর্থ হয়তো আপনি না। সে আমাকে জিজ্ঞেস করেছিল, হি আস্কড মি অথবা শি আস্কড মি অর্থ সে আমাকে জিজ্ঞেস করেছিল। আমি শুরু করতে চাই, আই ওয়ান্ট টু বিগিন অথবা আই ওয়ান্ট টু স্টার্ট। আই ওয়ান্ট টু বিগিন অথবা আই ওয়ান্ট টু স্টার্ট। তুমি ফিরে যাও, ইউ গো ব্যাক। ইউ গো ব্যাক অর্থ তুমি ফিরে যাও। তুমি বাড়ি ফিরে যাও, ইউ গো ব্যাক হোম। ইউ গো ব্যাক হোম অর্থ তুমি বাড়ি ফিরে যাও। এখনই এটা করো, ডু ইট নাও। ডু ইট নাও অর্থ এখনই এটা করো। এটা পরে করো, ডু ইট লেটার। ডু ইট লেটার অর্থ এটা পরে করো।
তুমি কখন যাচ্ছ? হোয়েন আর ইউ গোয়িং? হোয়েন আর ইউ গোয়িং অর্থ তুমি কখন যাচ্ছ? সব কিছু কেমন যাচ্ছে? হাউ ইজ এভরিথিং গোয়িং? হাউ ইজ এভরিথিং গোয়িং অর্থ সব কিছু কেমন যাচ্ছে? আমি সত্যিই কৃতজ্ঞ। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল অথবা আই অ্যাম ট্রুলি গ্রেটফুল। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল অথবা আই অ্যাম ট্রুলি গ্রেটফুল। অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট। থ্যাঙ্কস এ লট অর্থ অনেক ধন্যবাদ। আমি জানি না। নো আইডিয়া। নো আইডিয়া অর্থ আমি জানি না। এটা একদমই সত্যি। দ্যাটস সো কিউট। দ্যাটস সো কিউট অর্থ এটা একদমই সত্যি। খুব একটা জরুরি না। নট নেসেসারিলি। নট নেসেসারিলি অর্থ খুব একটা জরুরি না। আমার যেতে হবে। আই মাস্ট টেক অফ অথবা আই হ্যাভ টু গো। আই মাস্ট টেক অফ অথবা আই হ্যাভ টু গো। আবার কথা হবে। স্পিক টু ইউ সুন। স্পিক টু ইউ সুন অর্থ আবার কথা হবে। বাথরুম কোথায়? হোয়ার ইজ দ্য ওয়াশরুম অথবা হোয়ার ইজ দ্য বাথরুম। তোমার জন্য ভালো হবে। গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থ তোমার জন্য ভালো হবে। তুমি পেরেছো। ইউ ডিড ইট। ইউ ডিড ইট অর্থ তুমি পেরেছো। খুবই ভালো। ওয়ে টু গুড। ওয়ে টু গুড অর্থ খুবই ভালো। অসাধারণ অথবা অসামান্য। আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং অসাধারণ অথবা অসামান্য। আমি জানতাম তুমি এটা পারবে। আই নিউ ইউ কুড ডু ইট। আই নিউ ইউ কুড ডু ইট। তোমার বিদ্যালয় কোথায়? হোয়ার ইজ ইউর ইউনিভার্সিটি? হোয়ার ইজ ইউর ইউনিভার্সিটি অর্থ তোমার বিদ্যালয় কোথায়? এটা শুনে অনেক দুঃখ পেলাম। আই অ্যাম সো স্যাড টু হেয়ার দ্যাট। আই অ্যাম সো স্যাড টু হেয়ার দ্যাট। ঘটনা কি? হোয়াট ইনসিডেন্ট। হোয়াট ইনসিডেন্ট অর্থ ঘটনা কি? আমি টাকা পাঠাতে চাই। আই ওয়ান্ট টু সেন্ড মানি অথবা আই উড লাইক টু ট্রান্সফার ফান্ডস।